বিরতির পর স্বাগত। অসাবধানতার জেরে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ব্যক্তির। তার বয়স 40 বছর। ঘটনাটি ঘটেছে আজ কমলপুর থানাধীন বালিগাঁও গ্রাম এবং জানা যায় বালিগাঁও গ্রামে ইতিমধ্যেই সেই পুরো ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ কমলপুর থানার অন্তর্গত বালিগাঁও গ্রামে চাম্পা সূত্রধর টুল নিয়ে ঘরের ফ্যানের বৈদ্যুতিক সরঞ্জাম ঠিকঠাক করছিল এবং তারপরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ছোবলে গিয়ে অচেতন্য অবস্থায় মাটিতে পড়ে যায়। বাড়ির লোকজন তড়িঘড়ি তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বালিগাঁও গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে মৃত চাম্পা সূত্রধরের স্ত্রী শোকাহত হয়ে ঘটনার বিবরণ দিয়ে বলেন, নিজ ঘরে ফ্যানের বিদ্যুতের তার সংযোগ করতে গিয়ে টুল থেকে চিৎকার করে পড়ে যায়। চিৎকার শুনে এসে ওনাকে ধরলে তিনিও বিদ্যুতের ছোবলে আসে। পরে বিদ্যুৎ তার শরীর থেকে ছাড়িয়ে হাসপাতালে আনলে মৃত বলে কিন্তু ঘোষণা করা হয় এই ব্যক্তিকে। কি বলছেন কর্তব্যরত চিকিৎসক সহ প্রত্যক্ষদর্শীরা, শোনাচ্ছি। নাকি জানি না ফ্যানের মধ্যে লাগছে, লাগার পরে একদম চুপিয়া দাঁড়া গেছে, ঘুরে গেছে মাটি। তখন সময় তার বউ গেছে উঠাইতে গিয়ে ধরছে, তখন তার বউরে বাড়ি দিচ্ছে। তখন তার বউয়ে তার টান দিয়ে ছিঁড়ার পরে চিল্লাচিল্লি শুরু হয়েছে। সবাই মিলে বাড়ির গ্রামের সবাই মিলে হসপিটাল হয়েছে। আনার পরে চিকিৎসা করে দিচ্ছে যে তার প্রাণ নাই আর। একটা মিডল এজ গ্রুপের একটা পেশেন্ট আইসা, ইয়ং মেল, মিডল এজ 40 ইয়ার্স, ব্রড ডেড নিয়ে আইসে, হিস্টোবিলাইটিক করছে। যখন আসে তখনই মৃত আসে। কোনো আমরা পাইছে গেছে না, আমরা ট্রাই করছি আবার রিভাইভ করার লেগে, বাট ফেল হয়েছে। আপনারা শুনলেন বাড়ির সদস্যদের বক্তব্য, চিকিৎসকের বক্তব্য। কমলপুর থানাধীন বালিগাঁও গ্রামে নিজ ঘরে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এই ব্যক্তির। তার বয়স মাত্র 40 বছর। নাম জানা গেছে চাম্পা সূত্রধর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।